তো আমি আজকে বানাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। তো মটরগুলোকে আমি ভালো মতন ধুয়ে বয়েল করে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো, এখন একটি আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কালো জিরে। তারপরে নেক্সট দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মটরশুঁটি। তো তারপর দিচ্ছি স্বাদের জন্য নুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি। তো এটাকে ভালো মতন অল্প টাইম কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এখন নেক্সট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে আমরা এখন নেক্সট দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। তারপরে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তারপর দেখো আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো তারপর দেখো ভালো মতন কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক মটরশুঁটি। আটা ময়দার ডোটাকে আধ ঘন্টা ঢেকে রাখার পরেই দেখো কত নরম এবং তুলতুলে হয়েছে না। তো এখন ভাজা মটরশুঁটিগুলোকে একে একে আমি ডোয়ের মধ্যে দিয়ে ভালো মতন করে মাখাবো। ও দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি দিয়েছিলাম কি ডোর মধ্যে? দিয়েছিলাম চিনি, নুন আর একটু তেল। তো দেখো ভালো মতন মাখিয়ে নেওয়ার পরে অল্প তেল উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে 5 মিনিট ঢেকে রাখতে হবে। তো ঢেকে রাখার পরে আমার লেচি কাটাও কমপ্লিট। তো চলো এখন আমি ভাজা শুরু করি। তো দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি দেখে কি জিভে জল আসছে? তো হ্যাঁ জানি, শীতের রাতে এমন গরম গরম কড়াইশুঁটি কচুরি পাতে পড়লে কি হয়, যাকে আমার স্টাইলে বলে খাইয়া দেহ যে স্বাদ। তো দেখো আমার মটরশুঁটির ফাইনাল লুক। টাটা, বাই বাই, কালকে যেন দেখা পাই।